Hello everyone, welcome to my channel Education and Job @94। তো দেখো একটা নিউজ উঠে এসছে, পশ্চিমবঙ্গের সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, বিরাট নির্দেশ হাতে হাইকোর্টের। তো যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে পশ্চিমবঙ্গের এবং অন্যান্য স্কুলগুলো সবকিছুতেই বাংলা ভাষা এখন বাধ্যতামূলক করা হচ্ছে। এটা নিয়ে একটা তো এখানে বাংলাহান্ট নিউজের নিউজটি উঠে এসছে যে বাংলা ভাষা নিয়ে কি বলেছে দেখো, এবং প্রাইমারির আপডেট সম্পর্কে কতগুলো সিট আছে বলবো। তো বাংলাহাট নিউজে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। এবার এই বিষয়কে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দিনে দিনে যেভাবে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার গুরুত্ব হারাচ্ছে, তাতে বাংলা ভাষাকে আবার তার গৌরব ফিরিয়ে দিতে এমনই দাবি তুলেছে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মাইনরিটি অ্যাসোসিয়েশন। তো সেই নির্দেশই আরো কি কি বলেছে দেখো এখানে। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে, সেটা কলকাতা হাইকোর্ট বলছে। দিনে দিনে যেভাবে নতুন বাংলা ভাষার গুরুত্ব কমছে, তার সেই হারানো গৌরব ফিরিয়ে দিতে এমনই দাবি চলেছে ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মাইনরিটি অ্যাসোসিয়েশন। বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার দাবিতে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। তাই এবার রাজ্যের প্রতিটি স্কুলে বাধ্যতামূলক করার দাবি করেছে দাবি নিয়ে কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসতে চলেছে এই অ্যাসোসিয়েশন। প্রথমে ধর্নায় বসার দাবি নিয়ে তারা পুলিশের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন, কিন্তু সরাসরি পুলিশ তাদের না করে দেয়। আর পুলিশ তো সবকিছুতেই না করবে। তবে পুলিশের কাছে অনুমতি না মিললেও হাল ছাড়েননি তারা। এরপরেই তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ধর্নায় বসার জন্য পুলিশকে অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে আগামীকাল অর্থাৎ 22শে ডিসেম্বর আজকেই দুপুর 1টা থেকে 6টার ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছে। তবে ধর্না চললেও আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যান চলাচল পরিবেশ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে সবাই ধর্নায় বসবে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার বিষয়ে গত বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকার স্কুল স্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। অর্থাৎ প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে তার মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা এবং প্রথম ভাষা এই যে মাতৃভাষার কথা বলেছে আঞ্চলিক ভাষা, আর বাকি দুটো ভাষা নিজের ইচ্ছে মতো নিতে পারবে, আর কারোর উপর চাপিয়ে দেওয়া হবে না বলেই জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় বেশিরভাগ স্কুলই বাংলা মিডিয়াম। যারা বাংলা মিডিয়ামে পড়েন তাদের প্রথম ভাষা বাংলা ভাষা, বাকি দুটো ভাষা নিজের ইচ্ছে মতো নিতে পারবে, কোনো অসুবিধা নেই, এগুলো অপশনাল। একইভাবে যারা দার্জিলিং এ থাকেন তাদের ক্ষেত্রে প্রথম ভাষা নেপালি হবে, আর বাকি দুটো ভাষা তারা নিজের পছন্দ মতো নিতে পারবেন। তো এই হচ্ছে আপডেট। এবার যেটা তোমার ডিপিএসপি থেকে বেরিয়েছে সেটা তো হয়ে গেল বাংলা ভাষা নিয়ে। টোটাল সিট প্রাইমারির যে টোটাল সিট রয়েছে, টোটাল সিট হচ্ছে তোমার অ্যাপ্রক্স 7,000-এর মতো প্রত্যেক ডিপিএসপি থেকে। 7,000 প্লাস সিট রয়েছে, যেটা ডিবিএসপি থেকে খবর পাওয়া গেছে। প্রত্যেক ডিবিএসপি থেকে ওয়েস্ট বেঙ্গলে 491, এরকম ভাবে বিভিন্ন এসে প্রত্যেকটি জেলায় 4 থেকে 500-র মধ্যে ভ্যাকান্সি রয়েছে, কারো 300 ভ্যাকান্সিও রয়েছে। তো এই সব মিলিয়ে 7,000 ভ্যাকান্সি হচ্ছে। তো আগামী 2রা জানুয়ারি সবাই আন্দোলনে উপস্থিত থাকে শিয়ালদায় ভ্যাকান্সি বাড়ার জন্য।
না হলে টোটাল প্রাইমারি ক্যান্ডিডেট দেখা হলো তোমার কত রয়েছে, দেখা হলো ইন্টারভিউ দেবে 1 লাখ, 1 লাখ ইন্টারভিউ দেবে, 1 লাখ প্লাস, বুঝতে পারছো? তার মধ্যে সাথে আর সে যোগ করলে 5,000, টোটাল 12,000-এর মতো শূন্যপদ। এতে 1 লাখের মধ্যে ভাগ করলে মাথা পিছু 9 জন করে দাঁড়াচ্ছে। 9 থেকে 8 জন, 8 জনে একজন চাকরি পাবে, 8 জনে একজন চাকরি, খুবই কম্পিটিশন বাড়বে। তো সেই জন্য সবাই 2রা শিয়ালদা ধর্নায় অবস্থান করো। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।